ভিতরে মনে হয় খাবার দেওয়া হয় না। এটা তো দেওয়া হয় না, এটা তো দেওয়া হয় না। মাছগুলা কি তাড়াতাড়ি লাগাই দিচ্ছে? না, আমার মনে হয় না খাবার দেওয়া হয়েছে। মাছগুলা কি করতেছে দেখছো? বাজান, তোমার লাগে আমার একটা কথা আছে। কি কথা বাজান? আমি আর এসব কাজ করতে পারবো না। কি কাজ করতে পারবি না? কবি তো, তোর তো কোনো কাজ দেই নাই। তুমি বুঝো না? খালি কইছি মাছগুলোর একটু খাবার দাবার দিতে, এছাড়া তোর কোনো কাজ। মাছের খাবার, নিজের খাবারের ইয়া নাই, মানে মাছের খাবার নিয়েছি। কে আবার মাছের খাবার, আবার নিজের খাবার কি তো? তুমি আমার যে যেসব কাজ করে এসব কাজ করতে আমি পারবো না। এই কি হইছে, কি হইছে ক শুনি। তুমি তোর বুঝো না কি হইছে? আমি বুঝলে কি আর তোরে জিজ্ঞেস করছিলাম? ক শুনি। আমার দুঃখ রয়েছে এনে যে আমগো এত টাকা পয়সা, এত ধন সম্পদ হ্যাঁ, আছে, সবাই তুমি আমার করে। দিয়ে যেসব কাজ করাও এসব করতে আমার লজ্জা করে। আচ্ছা, কাজটা কি করে ওইটা তো কবি। আমি তো বুঝতাছি না, মাথা ঢুকতাছে না। কাজটা হইতাছে তুমি যে আমার দিয়ে রান্না বান্না করাও, হাড়ি বাতি মাজাও, ঘর ঝাড়ু দাও। হ্যাঁ, মজা হয়তো, খাবার মজা হয়তো। এইসব কাজ করতে আমি পারুম না। আবার কি করতাম? হয় তুমি একটা বিয়া করো, নাইলে একটা কাজের লোক আনো। হ্যাঁ, যেই টাকার খরচের কথা মনে হয়েছে তো অনেক কাছাকাছি শুরু হয়ে গেছে। তুমি এনে থাও, কাছাকাছি করো, আমি আর তোমার রান্না করে খাওয়াতে পারলাম না, এই আমি চললাম। আরে বাজার হুন হুন হুন, ওনারা লিয়ে দেয় কই যায়। আপনি কে? আরে এই বিস্কিট টিস্কিট এগুলো কে না দিছে? আপনার ছেলে। এই তুই কই রে? এগুলা কি করছস? তুমি আবার শিখাশিখি শুরু করছো? তুই এগুলা নিশ্চয়ই আমার পকেটে টাকাগুলো নিছস। তো কার পকেট থেকে নেবো? তোমার না করছি না সিলেজিলি করতে? তুই আমার ফকির বানাই দিছস। ফকির হইছো, আরো তোমারও বানামু। আর উনি হইছে ঘটক, তোমার কালকে বিয়া করে নিয়ে যাবো। কি করছিস? কোনো কথা বলবা না তুমি, কোনো কথা বলবা না। সকালে কি বলছি বুঝছো? হ্যাঁ বুঝছি। আমি আর কোনো কাজ করতে পারবো না। তুমি ঘটক সাহেবের লগে আগামীকাল আমার সাথে যাইবা, তোমার আগামীকাল বিয়া করাবো। আর কোনো কথা কইবা না। এখন যাও, ঘরে যাও। বাবা, তোমার একটা কথা কই, মেয়ের বাড়ি যাইয়া বেশি কিপটামি করবা না। ঘটক সাহেব যা বলবো তুমি তাই শুনবা। হেই, বিয়া করবো আমি, ঘটনার কথা শুনকে। আরে মেয়ে পক্ষ, তুমি যদি বেশি কথা কও তাহলে ওরা মাইয়া বিয়া দিব না, বুঝছো? চাচা, আমি আপনার নামে মেয়ের পক্ষকে ভালো ভালো কথা বলবো আর আপনার সুনাম করবো। আপনি শুধু মাথা নাড়াবেন আর হ্যাঁ বলবেন। ঠিক আছে, ভালো ভালো কথা বললে তো চুপ করেই থাকতে হইব। বাবা, তোমরা যাও, আমি কিছু মিষ্টি নিয়ে আসি। মিষ্টি আবার কি জন্য? বিয়ে করতে যাইবা আর মিষ্টি লাগবে না? তাহলে একটা কাজ করিস, 1 কেজি মিষ্টি লইয়া 3টা পোটলার ভিতরে করিস। ঠিক আছে, তোমরা যাও, আমি আসতেছি। লেগা এখনো মিষ্টি নিয়ে আইতাছেন? ওই যে আপনার ছেলে আইতেছে মিষ্টি নিয়ে। আইসস, তোর তো বালা বুদ্ধি। তুই 3 প্যাকেট 1 কেজি মিষ্টি নিয়ে আইসস। 1 কেজি মিষ্টি না, 3 কেজি মিষ্টি হই। তুই কি আমার বিয়া করাইতে লয়ে যাইতেছস না ফকির বানাইতে লয়ে যাইতেছস? তুমি আবার শুরু করছো, একটা কথা বলবো না, চলো। কি গো মা, রেডিও ঘটক সাহেব আইতাছে, ফোন দিছে, আইতাছে। ও মায়ের বাপ, ঘরে আসেননি? ওরই আমরা তো প্লানে পড়ছি। বাজান, তুমিও বউ? দাদা বসতেছি। বসেন। কি খবর? এটাই কি মায়ের বাপ? ও চাচা, এটি মেয়ের বাপ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। কি খবর? আলহামদুলিল্লাহ ভালো। তাই বাইরে নিয়ে আসি। এই দাঁড়ান দাঁড়ান, আমার কিছু চাওয়া পাওয়া আছে। কি অবস্থা? ভাই বলতেছে বাবা, তোমার কাছে চুপ করে বসে থাকতে। আর তুই চুপ থাক। ব্যবসা যেটা না বুঝছিস সেটা নিয়ে কথা বলিস না। পুরোটা রাস্তা আমার চুপ করাইতে করাইতে আনছস, এখন আর আমি চুপ করে থাকতে পারবো না। আমার এবার কইতে দে। চাচা, আপনি একটু থামেন। হ্যাঁ, কেন চুপ থাকবো? বিয়ে করবো আমি, তোমরা সবাই দুজনে মিললে আমার চুপ করাইতে করাইতে দূর পর্যন্ত আনছো।
তোমরা চুপ থাও, আমার এবার কিছু কইতে দাও। আপনার মেয়ে যে বিয়ে দিবেন, আপনি কি দিয়ে দিবেন? আমার মেয়ের বিয়ে দিলে আমি কি দিম এটা আমার মনে মনে আছে। আপনি বিয়ে করবেন, আপনি কি দিয়ে বিয়ে করবেন এটা আপনি বলেন। বিয়ে করব আমি, আমি আবার কি দিব? যা দেওয়ার আপনি তো সব দিয়ে দিবেন। আচ্ছা ঠিক আছে, আপনার কি চাই আপনি বলেন, দেই পারি কি? দিতে হইব আমারে 5 ভরি স্বর্ণ, একটা দোয়া গাই, বাছুর সহ। এরপরে আমার ছেলের একটা আবদার আছে, ওইটা হচ্ছে যে একটা মোটর সাইকেল। আর আপনার মেয়ের কাজেতে যদি বাঁচাইতে চান তাহলে একটা কাজের লোক ওর সাথে দিয়ে দিন। আচ্ছা ঠিক আছে, আপনারা যেই লুবি মানুষ, যেই ধরনের কথা কইছেন, যেই চাওয়া চাইছেন, এরকম চাওয়া দেওয়ার ক্ষমতা আমার নাই। আপনারা আইতারেন যান। কি বিয়ে দেবেন না মানে? আমার ছেলেকে বলছি আমি 1 কেজি মিষ্টি আনতে, সে 3 কেজি মিষ্টি আনছে। এখন হইলে আপনার মেয়ে বিয়ে দিবেন, আর নয়তো আমার মিষ্টির জরিমানা দিবেন। আপনার মতন এমন হার কিপটা লোকের সাথে আমার মায়া বিয়ে দিতাম না। আপনার মিষ্টি ধরে মিষ্টি লয়ে যান, আপনার লগ্ন সম্পর্ক নাই। আমি আপনার নামে মেয়ের পক্ষকে ভালো ভালো কথা বলমু, আপনার নামে সুনাম গামু। এই ইয়াই কইবো, এই গরম সাহেব আইতাছে, আজ আইবো। মানে দুই একবার বিয়া দেওয়া হয়েছে, আয় বছর থাকস না। তো এবার আয়ুক, আইলে মিল কইরা দিলে থাইস, থাক।